আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা বাকারার একটা অসাধারণ আয়াত নিয়ে কথা বলবো। আয়াত নম্বর ১৮৪। সাধারণত ধর্মীয় বিধান শুনলে আমাদের মাথায় কিছু কঠোর নিয়মকানুনের কথা আসে। কিন্তু এই আয়াতটা পড়লে মনে হয় এটা শুধু একটা নিয়ম নয়, বরং এর ভেতরে মানুষের বাস্তবতা, তার কষ্ট আর সীমাবদ্ধতার জন্য এক গভীর সহানুভূতি লুকিয়ে আছে। ঠিক এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। এই আয়াতটা যেন একটা জীবন্ত ব্যবস্থার মতো, যা শুধু হুকুম দেয় না, বরং মানুষের পরিস্থিতিকেও বিবেচনায় রাখে। আমাদের আজকের আলোচনার মিশন হল এই আয়াতের গভীরে ডুব দিয়ে দেখা, কিভাবে একটি ধর্মীয় বিধান একই সাথে ব্যক্তিগত শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধের এক দারুণ ভারসাম্য তৈরি করতে পারে। চমৎকার! তাহলে চলুন এই অনুসন্ধান শুরু করা যাক। আমরা প্রথমে আয়াতটির তিলাওয়াত এবং এর বাংলা অর্থ শুনব। এরপর এর পেছনের গল্প বা শানে নুজুল জানব এবং সবশেষে এর প্রায়োগিক ও বৈজ্ঞানিক দিকগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ১৮৪। আমি প্রথমে এর আরবি অংশটি তেলাওয়াত করছি। আইয়ামা মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। এবারের বাংলা অনুবাদটি বলছি, গণনাযোগ্য কয়েকদিনের রোজা। তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে রোজা পূরণ করবে। আর যারা কঠিন কষ্ট সহকারে রোজা রাখতে সক্ষম, তাদের জন্য রয়েছে একজন মিসকিনকে খাদ্য খাওয়ানোর ফিদিয়া। আর যে স্বেচ্ছায় অধিক কল্যাণ করে, তা তার জন্য উত্তম। কিন্তু তোমাদের জন্য রোজা রাখাই উত্তম, যদি তোমরা বুঝতে পারো। শোনার সাথে সাথেই একটা বিষয় খেয়াল করলাম। আয়াতটা শুরুই হচ্ছে গণনাযোগ্য কয়েকটি দিন বলে, আর ঠিক তারপরে অসুস্থ বা ভ্রমণকারীদের জন্য ছাড়ের কথা বলা হয়েছে। এটা কোনো কঠোর আদেশের মতো শোনাচ্ছে না, বরং শুরুতেই একটা স্বস্তির বার্তা দিচ্ছে। একদম ঠিক ধরেছেন। এখানেই এর মনস্তাত্ত্বিক সৌন্দর্য। এটা শুরুতেই জানিয়ে দিচ্ছে যে এটা কোনো অনন্তকালের বোঝা নয়। আর বিধান দেওয়ার সাথে সাথে এর বাস্তবসম্মত বিকল্পগুলো বলে দেওয়া হচ্ছে। এখান থেকেই আমরা কয়েকটি মূল ধারণা পাই। প্রথমত, রোজা একটা নির্দিষ্ট সময়ের ট্রেনিং, সারা জীবনের শাস্তি নয়। দ্বিতীয়ত, জীবনযাত্রার বাস্তবতা, যেমন অসুস্থতা বা ভ্রমণ, এখানে স্বীকৃত। আর তৃতীয়ত, যারা স্থায়ীভাবে অক্ষম, তাদের কথাও ভাবা হয়েছে। আর এই তৃতীয় বিষয়টা, অর্থাৎ ফিদিয়া বা একজন গরিব মানুষকে খাওয়ানোর যে বিধান, এটা ব্যক্তিগত ইবাদতকে সরাসরি একটা সামাজিক দায়িত্বে রূপান্তর করে দিচ্ছে। এটা অসাধারণ একটা ধারণা। ঠিক তাই। এটা নিছক একটা ছাড় নয়, এটা একটা বিকল্প সমাধান, যা সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা শেষে দেওয়া হয়েছে। সক্ষম ব্যক্তির জন্য সবকিছুর ঊর্ধ্বে রোজাই হল শ্রেষ্ঠ। এই যে একটা নমনীয় এবং মানবিক বিধান, এটা নিশ্চয়ই একটা বিশেষ প্রেক্ষাপটে এসেছিল। এর পেছনের গল্পটা কি? বিধানটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল? এর একটা চমৎকার শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট আছে। যখন ইসলামে প্রথম রোজা ফরজ করা হলো, তখন সাহাবীদের জন্য এটা ছিল একটা সম্পূর্ণ নতুন এবং কঠিন ইবাদত। সারাদিন না খেয়ে থাকার ধারণাটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছিল যে তারা এটা ঠিকমতো পালন করতে পারবেন কিনা। অর্থাৎ তারা এর শারীরিক কষ্ট নিয়ে চিন্তিত ছিলেন, যা খুবই স্বাভাবিক। একদম ঠিক সেই সময়ে আল্লাহ এই আয়াতটি নাজিল করে তাদের মানসিক স্বস্তি দেন। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, একদম শুরুতে এই আয়াতে সুস্থ ও সক্ষম ব্যক্তিদের জন্য একটা বিকল্প রাখা হয়েছিল। অর্থাৎ কেউ চাইলে রোজা রাখতে পারত, অথবা প্রতিদিন একজন মিসকিনকে খাইয়ে ফিদিয়া আদায় করতে পারত। এক মিনিট, তার মানে শুরুতে রোজা রাখাটা সবার জন্য বাধ্যতামূলক ছিল না, একটা অপশন ছিল। এটা তো একটা বিরাট তথ্য। বেশিরভাগ মানুষই হয়তো ভাবে যে ধর্মীয় বিধান শুরু থেকেই চূড়ান্ত রূপে আসে। হ্যাঁ, এটাই এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক। শুরুতে এটা একটা বিকল্প ছিল, যাতে মানুষ ধীরে ধীরে এই ইবাদতের সাথে অভ্যস্ত হতে পারে। কিন্তু এর ঠিক পরের আয়াতে, অর্থাৎ সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে, এই বিধানকে চূড়ান্ত রূপ দেওয়া হয়। সেখানে বলা হয়, যারা রমজান মাস পাবে তাদের জন্য রোজা রাখাই বাধ্যতামূলক। আর ফিদিয়ার বিধানটি শুধুমাত্র তাদের জন্যই নির্দিষ্ট করে দেওয়া হয়, যারা স্থায়ীভাবে রোজা রাখতে অক্ষম।
তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বিধানটি ধাপে ধাপে এসছে। প্রথমে মানুষকে অভ্যস্ত হওয়ার সুযোগ দেওয়া হলো, তারপর সক্ষমদের জন্য চূড়ান্ত করা হলো, কিন্তু অক্ষমদের জন্য বিকল্প পথটি খোলাই রাখা হলো। এটা তো আইন প্রণয়নের একটা অত্যন্ত আধুনিক এবং মানবিক পদ্ধতি। একদম। এখানে জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা নেই, বরং মানুষের সক্ষমতাকে সম্মান জানানো হয়েছে। স্থায়ীভাবে অক্ষম বলতে বোঝানো হয়েছে খুব বয়স্ক ব্যক্তি বা এমন কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি যার সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। এই প্রেক্ষাপটটা জানার পর আয়াতের প্রতিটি শব্দের অর্থ যেন আরও গভীর মনে হচ্ছে। চলুন এবার আয়াতের ভাষাটা একটু বিশ্লেষণ করি। আইয়ামাম মাদুদাত বা গণনাযোগ্য কয়েকটি দিন, এই শব্দগুলো ব্যবহারের পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? অবশ্যই আছে। এটা একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। যখন কোনো কঠিন কাজকে নির্দিষ্ট এবং সীমিত সময়ের গণ্ডিতে বেঁধে দেয়া হয়, তখন সেটা অনেক সহজ মনে হয়। যদি বলা হতো তোমাদের সারা জীবন রোজা রাখতে হবে, তাহলে সেটা একটা পাহাড় সমান বোঝা মনে হতো। কিন্তু যখন বলা হলো এটা তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তখন মানসিক চাপটা অনেক কমে যায়। আর অসুস্থ বা ভ্রমণকারীদের জন্য যে ছাড়, এর পেছনের দর্শনটা কি? এটা কি শুধু শারীরিক কষ্টের জন্য, নাকি আরও গভীর কোনো কারণ আছে? এর মূল দর্শন হল ইসলাম মানুষের ওপর তার সাধ্যাতির কিছু চাপিয়ে দেয় না। এই মূলনীতিকে বলা হয় রাফউল হারাজ বা কষ্ট দূর করা। অসুস্থ অবস্থায় রোজা রাখলে রোগ বেড়ে যেতে পারে, সুস্থ হতে দেরি হতে পারে, আবার দীর্ঘ সফরে শরীর ক্লান্ত থাকে, পানির অভাব হতে পারে। এই অবস্থায় রোজা মানুষের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই আল্লাহ তার করুণা থেকে এই ছাড় দিয়েছেন। এর মানে হল ইবাদতের চেয়ে জীবনের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন জাগে। আয়াতের একটা অংশে বলা হয়েছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, বা যারা কঠিন কষ্ট সহকারে রোজা রাখতে সক্ষম। এই অংশটার ব্যাখ্যা প্রায় জটিল মনে হয়। এর আসল অর্থ কি? এটা কি তাদের জন্য যারা সামান্য কষ্ট হলেও রোজা রাখতে পারে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর ব্যাখ্যাও খুব সূক্ষ্ম। ইউতিকুনাহু শব্দটির ক্লাসিক্যাল ব্যাখ্যা হল যারা এটা করতে পারে, কিন্তু প্রচণ্ড বা অসহনীয় কষ্টের সাথে। এর মানে এটা নয় যে সামান্য ক্ষুধা বা দুর্বলতা লাগলেই রোজা ছেড়ে ফিদিয়া দেওয়া যাবে, বরং এর মানে হল এমন ব্যক্তি যার জন্য রোজা রাখাটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা স্বাস্থ্যের স্থায়ী ক্ষতি করতে পারে। যেমন একজন বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখলে শয্যাশায়ী হয়ে যেতে পারেন, তাদের জন্য ফিদিয়ার বিকল্প রাখা হয়েছে। তার মানে এটা কোনো সুবিধামতো ব্যবহার করার মতো লুপ হোল বা ফাঁকফোকর নয়, বরং এটা একটা চরম পরিস্থিতির জন্য রক্ষা কবচ। একদম। আর সবশেষে যে বলা হলো তোমাদের জন্য রোজা রাখাই উত্তম, এটা পুরো বিষয়টার সারমর্ম। যদি সামান্য কষ্ট সহ্য করে রোজা রাখা সম্ভব হয়, তবে সেটাই সর্বোত্তম পথ। কারণ রোজার আসল উদ্দেশ্য শুধু উপবাস নয়, এর আসল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করা। ফিদিয়া দিয়ে গরিবের ক্ষুধা মেটানো যায়, কিন্তু রোজার মাধ্যমে যে আত্মিক পরিশুদ্ধি আর আত্মনিয়ন্ত্রণ অর্জিত হয়, তার কোনো বিকল্প নেই। এই বিধানগুলো তো দৈনন্দিন জীবনে অনেকের জন্যই প্রাসঙ্গিক। কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। যেমন কোন ধরনের অসুস্থ পায়ে রোজা ছাড়া যাবে, এই সীমাটা কোথায়? অবশ্যই কয়েকটি সুস্পষ্ট উদাহরণ দেয়া যাক। ধরুন একজনের তীব্র জ্বর, ডায়রিয়া বা ডেঙ্গু হয়েছে, যেখানে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যাচ্ছে, অথবা সম্প্রতি বড় কোনো অস্ত্রোপচার হয়েছে। এই অবস্থায় রোজা রাখলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তিনি অবশ্যই রোজা ভাঙবেন এবং পরে সুস্থ হলে তা পূরণ করবেন। আর ভ্রমণকারীর বিষয়টা, যদি কেউ শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে ভ্রমণ করে, তার জন্য কি একই ছাড় প্রযোজ্য? এখানে মূল বিষয় হল সফরের ক্লান্তি বা মশাক্কাত। প্রাচীনকালে সফর ছিল অত্যন্ত কষ্টকর। আধুনিক যুগে সফরের ধরন বদলেছে, কিন্তু দীর্ঘ ভ্রমণ, জ্যাটল্যাগ বা অচেনা পরিবেশে থাকার ক্লান্তি এখনও আছে। তাই বিধানটি এখনও প্রযোজ্য। তবে যদি সফর আরামদায়ক হয় এবং কোনো কষ্ট না হয়, তবে আলেমরা রোজা রাখাকেই উৎসাহিত করেন।
আর যে বিষয়গুলো নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, যেমন গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে বিধানটা কি? এটি খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি একজন গর্ভবতী নারীর ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক মনে করেন যে রোজা রাখা মা বা গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ, তবে তিনি রোজা রাখবেন না। একইভাবে একজন স্তন্যদায়ী মা যদি দেখেন যে রোজা রাখার কারণে তার নিজের স্বাস্থ্য খারাপ হচ্ছে বা শিশুর জন্য পর্যাপ্ত দুধ তৈরি হচ্ছে না, তবে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। উভয় ক্ষেত্রেই তারা পরে এই রোজাগুলো পূরণ করে নেবেন। তাদের মূলনীতি হল কোনো ক্ষতি করা যাবে না, না নিজের না অন্যের। তার মানে প্রতিটি ক্ষেত্রেই মূল বিবেচ্য বিষয় হল বাস্তবসম্মত পরিস্থিতি এবং ক্ষতির আশঙ্কা। আর ফিদিয়ার ক্ষেত্রে যে বলা হলো যে স্বেচ্ছায় অধিক কল্যাণ করে, এর প্রায়োগিক দিকটা কি? ফিদিয়ার সর্বনিম্ন পরিমাণ হল প্রতিদিন একজন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো। কিন্তু আয়াতটি বলছে যদি কেউ এর চেয়ে বেশি কিছু করে, যেমন দুজনকে খাওয়ায় বা খাবারের পাশাপাশি কিছু আর্থিক সাহায্যও করে, তবে তা তার জন্য উত্তম। এটা জেনারসিটি বা উদারতাকে উৎসাহিত করছে। এটা বলছে সর্বনিম্ন দায়িত্ব পালন করার চেয়ে স্বেচ্ছায় বেশি ভালো কাজ করার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, এই বিধানগুলো শুধু ধর্মীয় নিয়ম নয়, এর পেছনে গভীর মানবিক ও যৌক্তিক ভিত্তি রয়েছে। কিন্তু আমরা যদি একে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়? চমৎকার প্রশ্ন। অবশ্যই পাওয়া যায়, এবং সংযোগগুলো খুবই শক্তিশালী। চলুন কয়েকটি দিক থেকে দেখি। মনোবিজ্ঞানের দৃষ্টিতে নিয়মিত রোজা রাখা মানুষের আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন, ধৈর্য এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়। এটা এক ধরনের মেন্টাল ট্রেনিং। আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আজকাল তো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে খুব আলোচনা হয়। ঠিক তাই। চিকিৎসাবিজ্ঞান এখন প্রমাণ করেছে যে সুস্থ ব্যক্তির জন্য নিয়ন্ত্রিত উপবাস বা রোজা অত্যন্ত উপকারী। এটি অটোফ্যাজি মানে অটলফ্যাজি প্রক্রিয়াকে সক্রিয় করে, যা কোষের আবর্জনা পরিষ্কার করে এবং শরীরকে ভেতর থেকে পুনর্গঠিত করে। এটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, ওজন কমায় এবং হৃদরোগের ঝুঁকিও হ্রাস করে। তার মানে রোজার স্বাস্থ্যগত উপকারিতা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, কিন্তু একটা কিন্তু আছে, তাই না? অবশ্যই। আর এই কিন্তুটাই ইসলামের বিধানের সৌন্দর্য। এই সমস্ত উপকারিতা সুস্থ শরীরের জন্য। অন্যদিকে একজন অসুস্থ ব্যক্তির জন্য, যেমন একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী বা কিডনি রোগীর জন্য দীর্ঘক্ষণ না খেয়ে থাকাটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। এতে হাইপোগ্লাইসেমিয়া বা ডিহাইড্রেশন হয়ে জীবনহানিও ঘটতে পারে। তাই ইসলাম যে অসুস্থদের জন্য ছাড় দিয়েছে, তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও 100% সঠিক এবং জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আর সামাজিক দিকটা, ফিদিয়ার বিধান সমাজের ওপর কী ধরনের প্রভাব ফেলে? সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ফিদিয়ার ধারণাটি যুগান্তকারী। এটি একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মানে সোশ্যাল সেফটি নেটের মতো কাজ করে। ভাবুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত অক্ষমতার কারণে একটি ইবাদত পালন করতে পারছেন না, কিন্তু সেই অক্ষমতা রূপান্তরিত হচ্ছে সমাজের একজন অভাবী মানুষের উপকারে। এর মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে একটা মানবিক সেতুবন্ধন তৈরি হচ্ছে। এটা সমাজে পারস্পরিক সহমর্মিতা, দানশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ায়। এক ব্যক্তির ইবাদতের ঘাটতি আরেক ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করছে। অর্থাৎ কোনো কিছুই এখানে নষ্ট হচ্ছে না, ব্যক্তিগত অক্ষমতা সামাজিক কল্যাণে রূপান্তরিত হচ্ছে। অসাধারণ একটা সিস্টেম। তাহলে এই বিস্তারিত আলোচনা থেকে আমাদের মূল প্রাপ্তি কি? কোন বিষয়গুলোকে আমরা বিশেষভাবে মনে রাখতে পারি? আমার মনে হয় কয়েকটি চূড়ান্ত শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। প্রথমত, ইসলাম একটি সহজ এবং বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। এটি মানুষের সীমাবদ্ধতা ও কষ্টকে স্বীকার করে। দ্বিতীয়ত, রোজা কেবল একটি নিয়ম নয়, এটি আত্মিক, মানসিক ও শারীরিক পরিশুদ্ধির একটি সমন্বিত প্রক্রিয়া। তৃতীয়ত, আল্লাহ তার করুণার প্রকাশ হিসেবে মানুষের ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আর চতুর্থত, ফিদিয়ার মতো বিধানের মাধ্যমে ইসলাম ব্যক্তিগত ইবাদত এবং সামাজিক ন্যায়বিচারকে এক সূত্রে গেঁথে দিয়েছে।
আর সবচেয়ে বড় শিক্ষা হল সক্ষম ব্যক্তির জন্য রোজার কোনো বিকল্প নেই, কারণ এর আধ্যাত্মিক গভীরতা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। একদম। সার কথা হলো এই একটি আয়াতে প্রমাণ করে যে ইসলামে ইবাদত এবং মানবিক বাস্তবতা হাতে হাত রেখে চলে। রোজা কষ্ট দেবার জন্য নয়, বরং এটি আত্মিক উন্নতির একটি পথ, যেখানে মানুষের অক্ষমতার জন্য সুন্দর ও কার্যকর বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আজকের আলোচনা শেষ করার আগে একটি বিষয় ভাবার জন্য রেখে যেতে চাই। এই আয়াতে আমরা দেখলাম ব্যক্তিগত ইবাদত মানে রোজা এবং সামাজিক দায়িত্ব অর্থাৎ ফিদিয়ার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করা হয়েছে। এটা আমাদের ভাবতে শেখায় যে জীবনের অন্যান্য ক্ষেত্রেও কি আমাদের ব্যক্তিগত সাধনা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে এই ধরনের ভারসাম্য খুঁজে পাওয়া সম্ভব। আমাদের জীবনে কোথায় কঠোর নিয়ম আর কোথায় মানবিক সহানুভূতি, এই দুয়ের সঠিক সমন্বয় খুঁজে বের করাই হয়তো আরও অর্থবহ জীবনের চাবিকাঠি।